বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক বিরাট বিজয় ছিনিয়ে নিয়ে ঘরে ফিরল। শিবিরের ইতিহাসে এ ধরনের ঘটনা খুব কম পাওয়া যায়। দর্শক, শিবিরের রাজনীতির জন্য এটা একটা মডেল। শিবির কি পারে, শিবির একটু স্মার্ট হলে, একটু সাহস দেখালে সত্যিকার অর্থেই যে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শিবিরকে যে কোনো ধরনের অপরাধী ভয় পায়, কিশোর গ্যাংরা ভয় পাবে, এবং দুষ্কৃতিকারী এরা ভয় পাবে, এবং ঘুষখোর দুর্নীতিবাজ প্রশাসনের কর্মকর্তারা ভয় পাবে। সেরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। জুলাই বিপ্লবের মাধ্যমে এই জাতি দেখেছে শিবির কি। শিবিরের অ্যাকশন কিন্তু থামেনি। দর্শক, খবর, ছাত্র শিবির নেতাকে আটক। শিবিরের বিক্ষোভ, গভীর রাতে সেই শিবির নেতাকে মুক্ত করে তারপরে ঘরে ফিরেছে। বাগেরহাটে এই ঘটনা একটু চিন্তা করেন। দেশের অধিকাংশ জায়গায় এরকম ঘটনা ঘটলে কি ঘটতো? সাপোজ শিবিরের এক সাবেক বা বর্তমান থানা সভাপতিকে ধরলাম, যে কোনো কারণেই হোক না কেন, পুলিশ অ্যারেস্ট করেছে। তখন জেলা শিবির সে কি করতে পারে? তার দৌড়টা কত দূর? বিভিন্ন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির নিয়ে গর্ব করি, বা তাদের অ্যাকশন, তাদের ভূমিকা, তাদের স্মার্টনেস, তাদের রাজনীতি আমরা দেখি, তাদের বিজয়ও আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচনে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের জেলা শাখাগুলো অত্যন্ত দুর্বল। হয়তো বা চট্টগ্রাম অঞ্চলে, রাজশাহী অঞ্চলে জেলা শাখাগুলো শক্তিশালী, কিন্তু এর বাইরে জেলা শাখাগুলোর দৌড় কত দূর? একজন রানিং থানা সভাপতি বা সাবেক সভাপতিকে ধরলে তারা প্রথমে জামাতের কাছে বলবে যে ভাই আমাদের নেতাকে ধরেছে, কি বলা যায়? তারপরে জামাত বলবে যে এখন তো গভীর রাত হয়েছে, দেখি কালকে সকালে। পুলিশকে চাপ দেয়া, দর কষাকষি করা, ধমক দেয়া যে আপনি কিসের ভিত্তিতে গ্রেপ্তার করেছেন, আপনি কাগজ দেখান। যদি সুনির্দিষ্ট কোনো ওয়ারেন্ট আপনি না দেখাতে পারেন, কোনো কারণ না দেখাতে পারেন, এখন মুক্তি দিতে হবে, না দিলে আপনার খবর আছে। ফাজলামি শুরু করেছেন। এরকম গার্ডস নিয়ে জামাতের বা শিবিরের লোকজন কথা বলতে পারে, এটা খুব কম জায়গায় আছে। তবে এই যোগ্যতা অর্জন হবে, আমরা বিশ্বাস করি, ধীরে ধীরে হচ্ছে। বেশিরভাগ জায়গায় যেটা হতো যে গ্রেপ্তার করেছে, ঠিক আছে, কি আর করার। থানায় হয়তো বা সর্বোচ্চ জামাতের থানা আমির, থানা সেক্রেটারি যেত, পুলিশ একটা ভুংবাং ঘুষ দিয়ে দিত, এবং থানা সেক্রেটারি বা থানা আমির পুলিশকে স্যার টার বলতো, ভাইটাই বলে না, স্যার বলে আবার অনেকে। তারা ঠিক আছে, কোর্টে উঠাক, তারপরে জামাতের আইনজীবীরা কোর্টে জামিন আবেদন করতো, জামিন হতো বা না হতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাগেরহাট জেলা শিবির এটা করেনি। তারা রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করেছে। রাজনৈতিক বিষয় আইনি ভাবে মোকাবেলা করা উচিত নয়। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। রাজনীতি করলে রাজনীতি করার মতো করা উচিত। এই বাগেরহাট জেলা শিবিরের মতো করা উচিত। এবং পুলিশকে কিভাবে ডিল করতে হয়, পুরো বাংলাদেশের শিবিরের জন্য মডেল। এটা অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় শাখাগুলো আগে থেকেই জানে, তারা এই প্র্যাকটিস আগে থেকেই করেছে। আপনার নেতাকে, আপনার কর্মীকে ধরে নিয়ে যাবে, থানায় দর কষাকষি করে, প্রয়োজন হলে মুসলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনা সক্ষমতা আপনার থাকতে হবে। এবং আপনি থানা সভাপতি, শিবিরের জেলা সভাপতি, আপনার জেলার মধ্যে, আপনার থানার মধ্যে ওসির নাম্বার, গুরুত্বপূর্ণ এসআইদের নাম্বার আপনার কাছে থাকবে। তারা আপনাকে চিনতে হবে, এবং আপনি ফোন দিলে যেন ভাই বলে স্পেশালি রেসপেক্ট করে, যে না অমুক ভাই ফোন দিয়েছে, অমুক তো শিবিরের নেতা, হোক আপনি সরকারি দলে কিংবা বিরোধী দল। এই গার্ডস আপনার থাকতে হবে। যে বাগেরহাট থেকে শিখুন। কিসের ওসি টসি, এরা ওসি কেউ এরকম করে না, একদম এসপি চলে এসেছে, পুলিশ সুপার এসে আশ্বাস দিয়েছে। আর অথচ এই ঘটনা বিভিন্ন জায়গায় ঘটলে ওসি কে, এসআই কে স্যার স্যার বলে ফেনা তুলত, তারপরে এসআই ভুলভাল একটা বুঝ দিয়ে পাঠিয়ে দিত। তো দর্শক, খবরটা দেখেন, এটা আমাদের জন্য আনন্দের, এবং বাগেরহাট জেলা শিবিরকে ধন্যবাদ জানাই যে তারা স্মার্ট। আর বাগেরহাট জেলা শিবির স্মার্ট বলেই বাগেরহাটের অধিকাংশ আসন জামাত ইসলামী পেয়েছে। বাগেরহাট জেলা শিবির, ওই অঞ্চলের শিবির, দেখেন সবাই কিন্তু এরকম প্রচারণা পায় না। জামাত ইসলামীতে কয়েক ধরনের নেতা আছে। এক শ্রেণীর নেতা হচ্ছে অতি স্মার্ট বা সুপার স্মার্ট, অবশ্যই তাদেরকে দরকার। তারা আমাদের জন্য হয়তো অন্য সেক্টরে বেশি প্রয়োজন, যেমন শিশির মনির। তারা হচ্ছে অতি স্মার্ট কিংবা সুপার স্মার্ট, আমি পজিটিভলি বলছি। কিন্তু এই অতি স্মার্ট কিংবা সুপার স্মার্টটা আবার নির্বাচনে জিতে আসতে পারে না। এদেরকে পুরো জাতি চেনে, সবাই সেলফি তোলার জন্য এদের কাছে লাইন ধরে, এদের জ্ঞান গরিমা অনেক উপরে, কিন্তু নির্বাচনে জিতে আসতে পারে না।
কিন্তু বাগেরহাটের দিকে তাকান, বাগেরহাট জেলা শিবিরের সভাপতিও না, সেক্রেটারিও না, জেলা শিবিরের একজন কোন রকম নেতা, তিনি আজকে প্রভাবশালী এমপি, আমাদের রাহাত ভাই। তা বাগেরহাট জেলা শিবির কি এটা বোঝার জন্য এটাই যথেষ্ট যে এদেরকে পুরো জাতি চেনে না, জাতীয়ভাবে এদের মিডিয়া কভারেজ নাই, হিট না, কিন্তু এরা নীরবে নিবৃতে গণভিত্তি অর্জন করতে পেরেছে। এবং এরা যে আসলেই পলিটিক্স বুঝে, রাজনীতি বুঝে, বুঝে বলেই তারা 4টা আসনের মধ্যে 3জন তাদের এমপি হয়েছে, 4জনও হতো, প্রায় হয়ে গিয়েছিল। বুঝে বলেই তাদের নেতাকে গ্রেপ্তার করে পুলিশ হজম করতে পারেনি, ছেড়ে দিতে হয়েছে। অতএব সব জায়গায় জাতীয়ভাবে পরিচিতি হলেই পলিটিশিয়ান হওয়া যায় না। এই মঞ্জুরুল, রাহাত ভাই, এদেরকে কয়জনকে চিনত? এরা তো অতি পরিচিত, অতি স্মার্ট না, এরা মধ্যম মানের, অথচ তারা নির্বাচনে জিতে এসেছে। তাদের গণভিত্তি আছে, তারা মানুষের সাথে মিশে, তারা ঢাকায় বসে থাকে না, তারা এলাকায় সময় দেন। কিন্তু আমাদের অতি স্মার্টদের সমস্যা হচ্ছে আমরা ঢাকায়, আরেকটু বেশি হলে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে, ওখানে বসে থাকি, দেশে আসতে মন চায় না। কিন্তু বাগেরহাটের নেতারা তারা এলাকায় থাকে, মানুষের সাথে মিশে, যার ফল আমরা জাতীয় নির্বাচনে পেয়েছি, যার ফল এখন আমরা পাচ্ছি। তাদের নেতাকে পুলিশ হজম করতে পারে না, বিএনপি ক্ষমতায় কিন্তু হজম করতে পারে না। দেখেন খবরটা, বাগেরহাট জেলা ছাত্র শিবিরের ফকিরহাট উপজেলা শাখার সাবেক সভাপতি আবু আয়ুব আনসারীকে আটকের প্রতিবাদে মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। পরে পুলিশ সুপারের আশ্বাসের পর রাত 12টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। তারা বিক্ষোভ মিছিল করেছে, তারা দর কষাকষি করেছে, তারা আলটিমেটাম দিয়েছে, তারপরে তারা শিবিরের সাবেক সভাপতিকে ফুল দিয়ে বরণ করে ঘরে ফিরেছে। জেলা শিবিরের সভাপতি হাফেজ মোর্শেদ আলম জানান, মঙ্গলবার বিকাল 4:30টার দিকে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি আবু আয়ুব আনসারীকে নিয়ে যান। পরে গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও আটকের কারণ জানায়নি বলে অভিযোগ করেন। মানে আপনি ডিবি গ্রেপ্তার করবেন, কারণ জানাবেন না, তাও আবার শিবির, ফাজলামি, এটা কারো ক্ষেত্রেই হওয়ার কথা না। কিন্তু শিবিরের ক্ষেত্রে এটা করে হজম করতে পারবে না, এটাই হওয়া উচিত শিবিরের কাজ, এবং সেটাই হয়েছে। তবে আমি বিশ্বাস করি, এবং ইটস ট্রু, যে 90% শিবিরের শাখাই কাজটা করতে পারতো না। তা বাগেরহাট দেখে শিখুন, বাগেরহাট, সাতক্ষীরা এগুলো কাছাকাছি, এগুলো দেখে শিখুন। এর প্রতিবাদে রাত 9:30টার দিকে শহরের দশানি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। মিছিলটি জেলা পুলিশ কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এ সময় নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে অ্যাম্বুলেন্স আর অন্য যানবাহন প্রায় 1 ঘন্টা চলাচল করতে পারেনি। শিবিরের অ্যাকশনটা কি দেখলেন তো? এই টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দিতে হবে, এই কাজ কয়জন আর আছে? কতজন পারেন? রাজনীতি করতে হলে আপনি এইভাবে আঙ্গুল বাঁকা যতদিন করতে না পারবেন, ততদিন পর্যন্ত রাজনীতির প্রতিযোগিতায় আপনি টিকে থাকতে পারবেন না। অনতিবিলম্বে মুক্তির দাবি করেছে, মুক্তি দিতে বাধ্য হয়েছে, সমাধান হয়েছে। গ্রেট, আই স্যালুট বাগেরহাট ডিস্ট্রিক্ট শিবির।